নাহমাদুল্লাহ আল আলিয়্যিল আযীম ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া বা'দ। সকল দর্শক ও শ্রোতাদেরকে আমার সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আপনারা সবাই জানেন যে গত 5/9/2025 তারিখে রাজবাড়ির গোয়ালন্দে আবেগী মুসলিমরা ইসলামের ভালোবাসায় নুরু নামক এক ভণ্ড মাজার পূজারীর কবর ভেঙে দিয়েছে ও তার লাশ জ্বালিয়ে দিয়েছে। ফলে এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কিছু মানুষ তাদের এই কাজকে ইসলাম মনে করে সওয়াবের আশা করছেন, আর কিছু মানুষ আবেগীদের এই কাজের দরুন ইসলামকে ভুল বুঝতেছে। কেননা তারা মনে করতেছেন যে পথভ্রষ্টদেরকে কবর থেকে উঠিয়ে হলেও জ্বালিয়ে দেওয়ার মতো অমানবিকতা ইসলাম সমর্থন করে। এমতো অবস্থায় সচেতন মুসলিমদের জন্য বিষয়টি সুস্পষ্ট করা আবশ্যক হয়ে গিয়েছে। সে লক্ষ্যে এবং ন্যায়কে ন্যায় বলার জন্য এবং অন্যায়কে অন্যায় বলার জন্য আমি তাদের এই কাজকে দুটি ভাগে ভাগ করব। 1, কবর ভেঙে দেওয়া, 2, লাশ জ্বালিয়ে দেওয়া। আমি তাদের প্রথম কাজ তথা কবর ভেঙে দেওয়াকে দুটি কারণে সমর্থন করি। 1, এই কবর শিরকের আখড়ায় পরিণত হয়েছিল। 2, কবরটি বিশাল উঁচু করে দেওয়া হয়েছিল। সুতরাং শিরিক ক্ষমার অযোগ্য পাপ হওয়ায় ইসলাম যেমন সেটা সমর্থন করে না, ঠিক তেমনইভাবে উঁচু করে কবর দেওয়াকেও ইসলাম সমর্থন করে না। ফলে যে কোনো উপায়ে এই শিরিক বন্ধ করা এবং উঁচু কবরকে স্বাভাবিক কবরের পর্যায়ে নিয়ে আসা আবশ্যক ছিল। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। অর্থাৎ তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি কোনো জঘন্য কাজ হতে দেখে সে যেন তা তার হাতের দ্বারা বন্ধ করে, যদি তা করতে সক্ষম না হয় তবে জবানের দ্বারা যেন প্রতিবাদ করে, আর তাও না পারলে এটাকে বন্ধ করার ফিকির করে। এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর। সহিহ মুসলিম হাদিস নাম্বার 49। অপর এক হাদিসে এসেছে, আন আবিল হাইয়াজ আল আসাদি রাহিমাহুল্লাহ আন্নাহু قال لي علي بن أبي طالب رضي الله عنه ألا أبعثك على ما بعثني عليه رسول الله صلى الله عليه وسلم ألا تدع تمثالا إلا طمسته ولا قبرا مشرفا إلا سويته। অর্থাৎ আবুল হাইয়াজ রাহিমাহুল্লাহ বলেন, আমাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে কাজের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছিলেন আমি কি তোমাকে সেই কাজের জন্য পাঠাবো না? যে কাজের জন্য রসুল আমাকে পাঠিয়েছিলেন সে কাজটি হলো, রসুল আমাকে বলেছিলেন, যাও সমস্ত মূর্তি বা ভাস্কর্য ধ্বংস করে দাও ও উঁচু কবরকে সমান করে দাও। সহিহ মুসলিম হাদিস নাম্বার 969। সুতরাং উক্ত হাদিসসমূহের দ্বারা প্রমাণিত হয় যে মুসলিমদের জন্য নুরুর কবর ভেঙে দেওয়া সঠিক হয়েছে এবং তাদের ঈমানি দায়িত্ব ছিল এটা। আমরা সওয়াবেরও আশাবাদী এজন্য। তাদের দ্বিতীয় কাজ তথা লাশ জ্বালিয়ে দেওয়া, এ বিষয়ে কথা বলার পূর্বে একটা প্রবাদ বলি। তা হলো, সত্য বললে মা মার খায় আর মিথ্যা বললে বাবা হারাম খায়। তো আবেগী মুসলিমদের লাশ জ্বালানোর ঘটনার প্রতিবাদ করলে ভণ্ডরা হালে পানি পায়, আর চুপ থাকলে ইসলাম বিকৃত হয়ে যায় এবং বিদআতি ও মুরতাদের লাশ পোড়ানোর বৈধতা সাব্যস্ত হয়। আর এ নিয়ে রামবামরাও রসায়ে কষাইয়া ইসলামকে উপহাস করার সুযোগ পায়। ফলে এক্ষেত্রে আমাদের কিছু ক্ষতি হলেও প্রকৃত ইসলামী বিধান তুলে ধরা আবশ্যক, কারণ ইসলাম কোনো ব্যক্তির উপরে নির্ভরশীল নয়। তাই আবেগী মুসলিমদের এই কাজকে আমি অনইসলামিক বলতে বাধ্য হচ্ছি এবং আবারও বলছি, তাদের এটা করা অন্যায় হয়েছে, এ কাজ করা মোটেও উচিত হয়নি। কেননা ইসলাম জীবিত বা মৃত কোনো মানুষকে জ্বালানোর বৈধতা দেয় না। যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে, বা'সানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বা'সিন ফাকাল ইন ওয়াজাদতুম ফুলানান ওয়া ফুলানান রাজুলাইনি মিন কুরাইশিন সাম্মাহুমা ফাহরিকুহুমা বিন-নার সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা আরাদনা আল-খুরুজ ইন্নী কুনতু আমারতুকুম আন তুহরিকু ফুলানান ওয়া ফুলান ওয়া ইন্নান নার লা ইউআযযিবু বিহা ইল্লাল্লাহ ফা ইন ওয়াজাদতুমুহুমা ফাকতুলুহুমা। অর্থাৎ
আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি যুদ্ধে পাঠানোর সময় কুরাইশের দুই ব্যক্তির নাম ধরে বললেন যে অমুক অমুককে পেলে তাদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দিবে। কিন্তু আমরা যখন যুদ্ধে বের হব তখন বললেন, আমি তোমাদেরকে অমুক অমুক ব্যক্তিকে জ্বালিয়ে দেওয়ার আদেশ করেছিলাম, অথচ আগুন দিয়ে একমাত্র আল্লাহ তাআলাই শাস্তি দিতে পারেন, সুতরাং তোমরা যদি তাদেরকে পাও তাহলে তাদেরকে হত্যা করবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 3016। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে অপর এক হাদিসে এসেছে, কাসরু আজমিল মাইয়িতি কাকাসরিহি হাইয়ান, অর্থাৎ মৃত মানুষের হাড় ভাঙা তার জীবিত অবস্থায় হাড় ভাঙার মতো। সুনান আবি দাউদ হাদিস নাম্বার 3207। সুতরাং হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আবেগী মুসলিমদের উক্ত লাশ জ্বালিয়ে দেওয়া অন্যায় হয়েছে। ফলে আমি বলবো এদের প্রত্যেককেই এই অন্যায় কাজের জন্য তওবা করা উচিত এবং আমরাও তাদের এই অনুচিত কাজের জন্য, এই অন্যায় কাজের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি। আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেন। কিন্তু যত দোষ নন্দ ঘোষ নয়, কারণ এই দিন প্রিয় মানুষগুলো তথা ফরিদপুর রাজবাড়ির হকপন্থী আলিম ও সাধারণ মুসলিমরা বিগত কয়েক বছর যাবৎ এই ভণ্ডের ব্যাপারে প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নিতে বলেছেন, কিন্তু আমাদের দেশের প্রশাসন মুসলিমদের সেই প্রাণের দাবিকে থোড়াই কেয়ার করে ভণ্ডদেরকে ইসলামের উপর আঘাত হানার সুযোগ করে দিয়েছে। উপরন্তু কাবার আদলে কবর নির্মাণের সময়ও তাদেরকে সমাধানের জন্য আহ্বান করা হয়েছিল, তারা এগিয়ে আসেনি। ফলে জনমনের পুঞ্জীভূত খুব অগ্নিশিখা হয়ে আবর্তিত হয়েছে। এই ভণ্ড যখন ইসলাম ও কোরআন নিয়ে কুৎসিত মন্তব্য করেছে, তখন আমাদের দেশের বুদ্ধি প্রতিবন্ধী মানবতাবাদী ও তাদের দোসর প্রথম আলোর মানবতাদণ্ড নীতিয়েছিল। আর যখন আঘাত প্রতিঘাত সইতে সইতে অতিষ্ঠ মুসলমানরা নিরুপায় হয়ে ক্ষোভের জানান দিল, তখন এই সমস্ত মেরুদণ্ডহীন প্রশাসন ও তথাকথিত অমানুষগুলোর চেতনাদণ্ড শক্ত হয়ে ওঠে আর নিজেদের দুর্বলতা ঢাকতে আবার সেই ভুক্তভোগীদেরকেই দোষারোপ করেছে। এমনকি 3500 জনের বিরুদ্ধে মামলা করেছে। হায় রে সুশীল, তোদের দেখলে শয়তানও লজ্জা পায়। এই মামলা অতি দ্রুত প্রত্যাহার করতে হবে, অন্যথায় এই আগুনে পুরো বাংলাদেশ জ্বলবে। সাধু সাবধান। পরিশেষে বলবো, ইসলাম শুধু আবেগ চায় না, বরং বিবেকের সাথে আবেগ চায়। এজন্যই তো আমরা দেখতে পাই যে ইসলাম প্রতিটি বিধানের ভিত্তি বিবেকের উপরে রেখেছে, কারণ বিবেক ছাড়া কাজ করলে তা আর কাজ হয় না, বরং অকাম হয়ে যায়। যার প্রমাণ আমাদের এই আবেগী ভাইরা দিয়েছেন। কেননা বিবেক বিবর্জিত লাশ পোড়ানোর মতো কাজ করার দরুন আজ তাদের ভালো কাজটি তথা উঁচু কবরকে ভেঙে দেওয়ার মতো একটা ভালো কাজও আবেদন হারিয়েছে। সুতরাং সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আমরা ভবিষ্যতে দিনের জন্য যে কোনো কাজে জোশ ও হুশ নিয়ে মাঠে নামবো ইনশাআল্লাহ। কেননা জোশের সাথে হুশ না থাকলে হিতে বিপরীত হয়। আর সাধারণ মানুষকে বলবো, আপনারা এই আবেগকে ইসলাম মনে করবেন না, ইসলাম নিয়ে বাজে মন্তব্য করবেন না, এটাকে ভুল হিসাবে ধরে সমাজে ও রাষ্ট্রে শান্তি বজায় রাখুন। আল্লাহ তাআলা আমাদেরকে সহি সমঝ দান করুন। আমিন।